ভেরা, কি অবস্থা সবার? আমি তোমাদের সিফাত ভাই। আজকে আমরা ক্লিয়ার করব ফিজিক্স চ্যাপ্টার 11 কারেন্ট ইলেকট্রিসিটি, এই চ্যাপ্টারের সার্কিট সলভ রিলেটেড প্রবলেমগুলো। তাহলে চলো আমাদের টাইপ 1 আর টাইপ 2 বেসড এর সার্কিট সলভ রিলেটেড প্রবলেমগুলো আমরা এই ভিডিওতে সর্ট আউট করব। তাহলে চলো শুরু করা যাক। ফার্স্ট অফ অল আমরা এখন পড়বো হচ্ছে রাইট ডাউন দ্য ডিফারেন্সেস বিটুইন সিরিজ সার্কিট এন্ড প্যারালাল সার্কিট। ঠিক আছে, এখন আমাদের ফার্স্ট অফ অল সিরিজ সার্কিট কোনগুলা? সাধারণত সিরিজ সার্কিট হয় হচ্ছে আমাদের যারা হচ্ছে এন্ড টু এন্ড সিঙ্গেল পাথ দ্বারা অ্যাটাচ থাকে, যারা কি থাকে এন্ড টু এন্ড সিঙ্গেল পাথ দ্বারা অ্যাটাচ থাকে। সোজা কথা হচ্ছে আমাদের এই একটা রেজিস্ট্যান্স, এই একটা রেজিস্ট্যান্স, এই একটা রেজিস্ট্যান্স, এখানে কিন্তু কোনো কমন পয়েন্ট নাই। যদি কমন পয়েন্ট না থাকে, জাস্ট একটা কমন পয়েন্ট থাকে, তাহলে সেগুলাকে আমরা কি বলবো? সেগুলাকে আমরা বলবো হচ্ছে সিরিজ সার্কিট। আবার আমরা যদি প্যারালাল সার্কিট চিন্তা করি তাহলে কি হবে? কম্পোনেন্টস আর কানেক্টেড অ্যাক্রস কমন পয়েন্টস। কমন পয়েন্টস মানে কোনটা ভাই? সোজা কথা এইটা। ঠিক আছে, কমন পয়েন্টস দ্বারা কানেক্টেড আছে। কোন কমন পয়েন্টস? বলতে পারো তোমরা এইটা কমন পয়েন্টস, বলতে পারো তোমরা এইটা কমন পয়েন্টস। মানে এই তিনটারই একটা নিজেদের মধ্যে কানেকশন আছে, সেই কানেকশনটা আমরা এইভাবে এক্সপ্রেস করি। প্যারালাল সার্কিট আর অনেক ভাবে ক্রিয়েট করা যায়। দেখো তো ভাই, এই দুইটা হচ্ছে আমাদের প্যারালাল সার্কিট, তাই না? আবার এইভাবেও ক্রিয়েট করা যায়। দেখো তো এই তিনটা কি প্যারালাল সার্কিট আমাদের? না, এই তিনটা প্যারালাল সার্কিট না। আমাদের এইটা আর এইটা হচ্ছে সিরিজ সার্কিট। আর এই দুইটাকে সলভ করলে আমরা কি পাই? এই দুইটাকে সলভ করলে আমরা পাই এরকম। তাহলে এই দুইটা হচ্ছে আমাদের প্যারালাল সার্কিট। বুঝতে পারছি? তাহলে সিরিজ সার্কিট সাধারণত কি রকম হয়? সিরিজ সার্কিট সাধারণত একটা লিনিয়ার স্ট্রাকচার ফলো করে, যেমন এরকম, এরকম, এরকম। এই তিনটাই হচ্ছে আমাদের সিরিজ সার্কিট। কিন্তু আমি যদি এখানে এই সার্কিট অ্যাড করে দিই তাহলে হইতেছে এই দুইটার প্যারালাল সার্কিট হচ্ছে এইটা। বুঝতে পারছি? আমি এটাকেই তোমার রিপ্রেজেন্ট করলাম হচ্ছে আমাদের সার্কিট R1, R2 আর R3, R4। তাহলে এটাকেই চলো দেখি তো আমরা ভাই। R1 আর R2 হচ্ছে আমাদের সিরিজে আছে, ঠিক আছে? তার সাথে প্যারালালে আছে হচ্ছে আমাদের R3। তারপর এইগুলা সব এর সাথে সিরিজে আছে হচ্ছে R4। জিনিসটা হচ্ছে এইভাবেই ক্রিয়েট হচ্ছে। বুঝা যাচ্ছে? তার মানে আমাদের সিরিজ কোনটা, প্যারালাল কোনটা। চলো এটা মুছে ফেলি। তার মানে একটু হইলেও আমরা মোটামুটি চিনতেছি উইচ ওয়ান ইজ সিরিজ এন্ড উইচ ওয়ান ইজ প্যারালাল সার্কিট, তাই না? একদম বেসিক থেকে শুরু করাইতেছি, তো এটা তোমাদের হেল্প করবে। আচ্ছা, তারপর দেখি। তারপর আমাদের বলা আছে কারেন্ট সিরিজ সার্কিটের ক্ষেত্রে কি হয়? দ্য সেম কারেন্ট ফ্লোস থ্রু অল কম্পোনেন্টস। মানে আমাদের সিরিজ সার্কিটের মধ্যে দেখো তো ভাই, আমরা এরকম লিখছিলাম না? এটা R1, R2, R3। এই সিরিজ সার্কিটের মধ্যে আমাদের যত কারেন্ট ফ্লো হবে, ঠিক আছে, সব সেম পরিমাণ কারেন্ট ফ্লো হবে। ধরো টোটাল কারেন্ট এখানে 5 অ্যাম্পিয়ার ফ্লো হচ্ছে, তাহলে এর মধ্যে তো 5 অ্যাম্পিয়ার, এর মধ্যেও 5 অ্যাম্পিয়ার, এর মধ্যেও 5 অ্যাম্পিয়ার ফ্লো হচ্ছে। গেল। আর আমাদের প্যারালাল সার্কিটের বেলায় হচ্ছে আমাদের জিনিসটা এরকম হবে না? টোটাল কারেন্ট হচ্ছে 5 অ্যাম্পিয়ার ফ্লো হচ্ছে। এখন যখন আমাদের সার্কিটটার এইখানে আসতেছে, দেখো তো এইখানে আসতেছে, এখানে আসতেছে, এখানে আসতেছে, তখন সে ডিভাইডেড হয়ে যাচ্ছে, মানে ভাগ হয়ে যাচ্ছে। ভাগ হয়ে যাওয়ার কারণে আমাদের সে ধরো এখানটায় হচ্ছে 1 অ্যাম্পিয়ার ফ্লো হইতেছে, এখানে 2 অ্যাম্পিয়ার ফ্লো হইতেছে, আর এখানে 2 অ্যাম্পিয়ার ফ্লো হইতেছে। ফ্লো হয়ে টোটাল আবার কারেন্ট 5 অ্যাম্পিয়ার আবার এখানেই চলে আসতেছে। মানে আমার মেইন কথা হচ্ছে ভাই, 5 অ্যাম্পিয়ার আগেই ছিল, প্যারালাল সার্কিটে এসে ডিভাইড হয়ে গেল, আবার যখন শেষে আসতেছে তখন আবার 5 অ্যাম্পিয়ারই চলে আসতেছে। ঠিক আছে, এখন আমরা দেখি ভোল্টেজটা কি হয়। আচ্ছা, ভোল্টেজের বেলায় আমাদের সিরিজ সার্কিটের বেলায় হচ্ছে ভোল্টেজটা ডিভাইড হয়, কিন্তু আমাদের প্যারালাল সার্কিটের বেলায় আমাদের ভোল্টেজটা আবার সেম থাকে। বুঝতে পারছি? এটা হচ্ছে 3 নাম্বার পয়েন্ট চলে গেল। এখন আমরা আসতেছি হচ্ছে কত রেজিস্ট্যান্সের বেলায়। রেজিস্ট্যান্স কেমনে লেখা হয় দেখো তো ভাই। আমরা সিরিজ সার্কিটের বেলায় রেজিস্ট্যান্সটা এইভাবে লিখবো, আর টোটাল
ঠিক আছে, আর টোটালকে আমরা রিপ্রেজেন্ট করব হচ্ছে আর এস, এস ফর সিরিজ, R1 প্লাস R2 প্লাস R3। আবার এই পাশে আমরা এখানটায় রিপ্রেজেন্ট করব হচ্ছে 1 ডিভাইডেড বাই RP, P ফর প্যারালাল, ইনভার্সলি, সব ইনভার্সলি সামেশন অফ ইনভার্স রেজিস্ট্যান্স R1 প্লাস R2 প্লাস R3। বুঝা গেছে? তাহলে এখানে যদি আমরা ক্যালকুলেশন করি, সবগুলার এলসিএম করলাম, এলসিএম করার ফলে আমরা কি দেখলাম, এলসিএম করার ফলে আমরা দেখলাম এখানে R2 R3 প্লাস R1 R3 প্লাস R1 R2 1 ডিভাইডেড বাই RP। তাহলে এখানে আমরা দেখবো হচ্ছে আমরা ঘুরে ফেলালাম, মানে হচ্ছে আমরা আমাদের হচ্ছে ইনভার্স করে ফেললাম, ইনভার্স করলে আমাদের এই RPটা উপরে উঠে যাবে, তাই তো? এখন আমরা দেখি তারপরেরটা, R1 R2 R3 ডিভাইডেড বাই R2 R3 প্লাস R1 R3 প্লাস R1 R2। তার মানে আমাদের অ্যান্সারটা আসে কোনটা, এইটা। বুঝতে পারছি? এখন ভাই কতগুলো এক্সাম্পল দিয়ে বুঝান তো। এক্সাম্পল আমাদের বাদ আছে, বড় করে লিখে রাখলাম এই এক্স, এই এক্স মানে হইতেছে এক্সাম্পলই, হ্যাঁ, অন্য কিছু না। আচ্ছা চলো তারপরে দেখি, আমরা রেজিস্ট্যান্স ক্লিয়ার করলাম। তারপর আমরা হচ্ছে এফেক্ট অফ কম্পোনেন্ট ফেইলার, ইফ ওয়ান কম্পোনেন্ট ফেইলস দ্য এন্টায়ার সার্কিট ইজ ব্রোকেন। সোজা ভাষায় হইতেছে যদি আমাদের সিরিজ সার্কিটের বেলায় R1 এর মধ্যে যদি কোনো সমস্যা হয় তাহলে R2 ও জ্বলবে না, R3 ও জ্বলবে না, যদি বাল্ব এখানে অ্যাটাচ করে রাখি। কিন্তু প্যারালাল সার্কিটে কিন্তু এরকম না। আমাদের বাসা বাড়িতে ধরো তুমি একদম মানে বাসায় প্রবেশ করার সাথে সাথে, এন্টার করার সাথে সাথে এই দেখতেছো কি ভাই একটা সুইচ দিলা, তখন কি পুরা বাসার যত লাইট আছে বাথরুমের লাইট সহ সব জ্বলে গেছে? না, তার মানে কি সেটা প্যারালাল সার্কিটে অ্যাটাচ করা থাকে। ভেরি গুড। তারপর হচ্ছে ব্রাইটনেস অফ বাল্বস, এখানে তুমি যতগুলা বাল্বস অ্যাড করবা তোমার ব্রাইটনেস তত কমতে থাকবে সিরিজের বেলায়, ডিম হইতে থাকবে, ডিমার হইতে থাকবে। কিন্তু আমাদের প্যারালালের বেলা এরকম না। অ্যাপ্লিকেশন কোথায়? ইউজ ইন ক্রিসমাস লাইট। ক্রিসমাস লাইট হচ্ছে আমাদের একটা সুইচ দিয়ে যিনি আমরা অনেকগুলা সুইচের কাজ করতে পারি। সিম্পল সার্কিটস অ্যান্ড ফিউজ সিস্টেমস। আবার এইখানটায় হচ্ছে প্যারালাল সার্কিটের বেলা ইউজড ইন হাউস হোল্ড ওয়ারিং, মডার্ন লাইটিং অ্যান্ড ইলেকট্রিক্যাল গ্রিডস। সোজা কথা হাউস হোল্ড পারপাসে যেটা ইউজ করা হয়। তাহলে এটা আমরা শিখলাম হচ্ছে সিরিজ সার্কিট এন্ড প্যারালাল সার্কিট, তাই না? এখন আমরা চলো কতগুলো সিরিজ সার্কিট এন্ড প্যারালাল সার্কিট সলভ করি। সূত্র তো মনে হয় জানি আমরা, এখানে এক্স লিখে রাখছিলাম না, কতগুলো এক্সাম্পল দিব। আমরা এখানে টাইপ 1 ক্লিয়ার করব। টাইপ 1 কোনটা ভাই? ইকুইভ্যালেন্স রেজিস্ট্যান্স। এটা হচ্ছে 1.1 নাম্বার ম্যাথ, ইকুইভ্যালেন্স রেজিস্ট্যান্স। ইকুইভ্যালেন্স রেজিস্ট্যান্স আমরা টাইপ 1 এর ম্যাথে গুলো বাইর করব। তাহলে চলো শুরু করা যাক। আমাদের এইখানটায় আমরা দিলাম হচ্ছে 5 ওহম, এটাতে দিলাম হচ্ছে 4 ওহম, এটাতে দিলাম হচ্ছে 3 ওহম। বুঝতে পারছি? তাহলে এখন আমরা এখানটা ইকুইভ্যালেন্স রেজিস্ট্যান্স কি বের করবো ভাই? খুব ইজি, তিনটাই যোগ দিবা। তিনটাই যেহেতু সিরিজ আছে ভাই, সিরিজে আছে কেমনে বুঝলেন? এন্ড টু এন্ড কানেক্টেড, মানে বুঝতে পারতেছি একদম কোনো কমন পয়েন্ট নাই, জাস্ট একটা এন্ড তুমি কমন পাবা এইখানটায়। কমন পয়েন্ট মানে হচ্ছে দুইটা কমন পয়েন্ট নাই, জাস্ট একটা কমন পয়েন্ট আছে, সেজন্য আমি বলতেছি এন্ড টু এন্ড কানেক্টেড। তাহলে আমাদের ইকুইভ্যালেন্স রেজিস্ট্যান্স কত হবে? 5 4 9 আর 3 12, 12 ওহম। বা ইকুইভ্যালেন্স রেজিস্ট্যান্স মানে কি? মানে আমি এই তিনটা রেজিস্ট্যান্সের বদলে জাস্ট একটা রেজিস্ট্যান্সও এখানে ইউজ করতে পারি, সেটা হচ্ছে 12 ওহমের, একই কাজ করবে। বুঝতে পারছি? তারপরে চলো আমরা দেখি টাইপ 1.2। এখন আমরা এই দেখো তো, আচ্ছা আসছি, এটা এখানেই রাখি। এটাও 4 ওহম, এটাও 4 ওহম, এটাও 4 ওহম, এটাও 4 ওহম। আচ্ছা, একটা আছে আমাদের, এটা আছে হচ্ছে আমাদের প্যারালাল, এটা আছে আমাদের সিরিজ।
এখন আমরা সিরিজের বেলায় কি দেখতেছি ভাই? ভাই সিরিজের বেলায় দেখতেছি হচ্ছে আমাদের এটার আর এস মানে ইকুইভ্যালেন্স রেজিস্ট্যান্স হচ্ছে আমাদের 8 ওহম, কিন্তু এই আরপি আমাদের কিন্তু আর যোগ করা যাবে না, এখন আমাদের ইনভার্সলি যোগ করতে হবে, মানে 4 প্লাস 1/4 ইনভার্স দিয়ে দাও, তাহলে কি হবে এইখানটায় হবে হচ্ছে আমাদের 1 প্লাস 1/4 ইকুয়াল টু ইনভার্স হবে অবশ্যই 2/4 ইনভার্স হবে, আমাদের এখানটা হবে 2, অ্যান্সার হচ্ছে আমাদের 2 হবে। তার মানে এখানে ইকুইভ্যালেন্স রেজিস্ট্যান্স হবে আমাদের কত? 2। একবার আমরা 4 ওহম প্যারালালে দিলাম, একবার আমরা 4 ওহম সিরিজে দিলাম, দেওয়ার পর কি হলো সেটা আমরা দেখতে পারতেছি, একসাথে দুইটা ম্যাথ করতেছি, তাই না? এখন আমরা দেখো তো ভাই প্যারালালে আরেকটা জিনিস দেখি। এখন আমরা এইখানটায় এটা দিলাম হচ্ছে তোমাদের কত দেওয়া যায় 8, আর এটা দিলাম 4, তাহলে কি হবে প্যারালাল সার্কিটের বেলায় ওহম? তাহলে আমাদের এখানে হবে 1/8 প্লাস 1/4 আরপি ইকুয়াল টু, তাহলে আরপি উল্টাই দিলাম, কি হবে আমাদের 1/8 প্লাস 1/4 যা যা থাকে সেটাই খালি ইনভার্স হয়ে যাবে, তাহলে এখানটায় কি হবে 8, 1 প্লাস 2 কত হবে, ইনভার্স করলে 3/8 ইনভার্স করো আমাদের 8/3 মানে 2.66, তার মানে আমাদের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স এখানে কত ভাই? 2.66, এটা হচ্ছে 1.3। এটুকু বোঝা গেছে? আচ্ছা, এখন আমরা এটার একটা শর্টকাটও বাইর করি, ঠিক আছে? দেখো তো ভাই, আমি এই 8 ওহমের বেলায় আমি এইটুক কেটে নিয়ে চলে যাই, এইখানটায় আমাদের এটা হচ্ছে 1.4, ঠিক আছে? আমি এইখানটায় পেস্ট করে দিই, একই জিনিস সেম জিনিস থাকতেছে আমাদের এই বেলায়, আমরা সরি আমরা এইখানটায় 4 ওহম লিখতেছি, তাহলে দেখো তো এখন কি হবে, এখন হচ্ছে আমাদের আগের মতো 1/4 প্লাস 1/4, এটা হচ্ছে 1/rp ইকুয়াল টু এত, তার মানে 1 প্লাস 1/4 1/rp, আবার এখানে 2/4 এটা হবে হাফ, তার মানে আরপি ইকুইভ্যালেন্স রেজিস্ট্যান্সের বেলায় হবে 2, ঠিক আছে? এখন আমাদের এই জিনিসটা একটা শর্টকাট শেখাবো তোমাদের। যদি আমাদের এইখানে দেখো তো আমাদের কয়টা রেজিস্ট্যান্স আছে, এখানে আমাদের দুইটা রেজিস্ট্যান্স আছে, দুইটাই প্যারালালি অ্যাটাচড, তাই না? এখন আমরা সূত্রটা দেখি ভাই, সূত্রটা যদি প্যারালালি, আমরা যদি 4 ওহম না জানি, এটা 6 ওহম হইতে পারে, 8 ওহম হইতে পারে, এটার ভ্যালু যত ইচ্ছা তত ওহম হইতে পারে, মানে আমি জানি না আর কি, সোজা কথা। তাহলে আমি জিনিসটা এভাবে লিখতে পারি না, 1/rp ইকুয়াল টু 1/r প্লাস 1/2, তার মানে আমাদের এখানটা কি আসে R1 R2 প্লাস R1, তার মানে আমি উল্টায় যদি দেই তাহলে এখানে কি হবে R1 R1 প্লাস R2, তাই তো? তার মানে এখানে কি বুঝাইতেছে ভাই দেখো তো, এখানে বুঝাইতেছে খুব সিম্পল একটা জিনিস, হ্যাঁ? আমাদের যদি প্যারালাল সার্কিটে থাকে দুইটা সার্কিট, এই দেখো প্যারালাল সার্কিটে আছে দুইটা রেজিস্ট্যান্স, সেটার ক্ষেত্রে কি করব, আমাদের এখানে 4 আছে তাই না, 4 ক্রস 4 ডিভাইডেড বাই 4 প্লাস 4, এটা হচ্ছে শর্টকাটটা। কি শিখাইলাম, আমাদের প্যারালাল সার্কিটে আছে 4 ক্রস 4, উপরে মাল্টিপ্লিকেশন নিচে সামেশন, মানে আমাদের যদি এরকম থাকতো, দেখেন তো আমাদের যদি এখানে 4 না দিয়ে আমরা আবার আগের মতো 8 দিতাম, তাহলে কি করতাম, তাহলে আমরা এখানে লিখতাম হচ্ছে 8 ক্রস 4 ডিভাইডেড বাই 8 প্লাস 4, আমরা লিখতাম অ্যান্সার হচ্ছে কত 32, আর এখানটা লিখতাম হচ্ছে 12, কাটাকাটি করলে কত হয় 6, 16 দুগুণে 32, আরো কাটাকাটি করলে 8, আরো কাটাকাটি করলে এখানে 3, 2.66, আগের মতো অ্যান্সার, কিছুক্ষণ আগে যে ম্যাথটা করলাম, তাই না? সোজা কথা, যদি প্যারালাল সার্কিটে আমাদের দুইটা সার্কিট তুমি নাও, তাহলে আমরা নিউমারেটরে করব কি মাল্টিপ্লিকেশন, ডেনোমিনেটরে করব কি সামেশন। নিউমারেটর মানে কি, নিউমারেটর মানে হচ্ছে উপরের পার্টটা, ডিভিশনের উপরের পার্টটা, এটা হচ্ছে 8 ক্রস 4, যেখানে মাল্টিপ্লিকেশন সাইন দিলাম এটা, আর নিচে আমাদের ডেনোমিনেটরে কি করব ভাই 8 প্লাস 4, নিচে প্লাস সাইন হবে, তার মানে উপরে মাল্টিপ্লিকেশন মাল্টি, নিচে সামেশন। তাহলে আমরা 1.4 এর ম্যাথটা শেষ করলাম। এখন দেখি তো ভাই এটা কি আমাদের দুইটা
দুইটার ক্ষেত্রে আমি ধরছি, হ্যাঁ, মানে দুইটা সার্কিট এখানে রেজিস্ট্যান্স আছে সেই ক্ষেত্রে ধরছি। তিনটার ক্ষেত্রে কি ভাই সেম সিস্টেম থাকবে? না, তিনটার ক্ষেত্রে ভাই সেম সিস্টেম থাকবে না, তিনটার ক্ষেত্রে একটু ডিফারেন্ট হবে। এটা আমরা যখন ম্যাথ করবো তখনই আমি শিখাই দেবো, কোনো সমস্যা নেই। একদিনই সবকিছু শেখা লাগবে তা না, হ্যাঁ। চলো ভাই, এরপরে আমরা আরেকটা কোশ্চেন দেখি, ঠিক আছে? আরেকটা কোশ্চেন কোনটা? এবার আমরা সিরিজ আর প্যারালাল একসাথে করি। এটা হচ্ছে ধরো 1 ওহম, এটা ধরো আমাদের 2 ওহম, এটা 4, এটা 4 ওহম। এখন আমাদের ইকুইভ্যালেন্স রেজিস্ট্যান্স বাইর করো। তাহলে আমাদের ফার্স্ট, তারপরের আমাদের সলিউশনটা কি রকম হবে? আমাদের পরের সলিউশনটা হবে এটা 3 ওহম, এটা 4 আর 4 ওহম। এরপরের সলিউশনটা কিরকম হবে? আমাদের 3 ওহম, এটা আমাদের সরি, এটা আমাদের 3 ওহম, এটা 2 ওহম। কেন ভাই? এই 4 আর 4 সলভ করে দেখো তুমি কত পাও। 4 আর 4 সলভ করে সেই 2ই পাও। বুঝতে পারছি? আমাদের যদি প্যারালাল সার্কিটে দেখো 4 আর 4 যদি প্যারালাল সার্কিটে থাকে সেম জিনিস, তাহলে আমাদের প্যারালাল সার্কিটের অ্যান্সারটা হাফ হয়ে যায়, মানে 2। আমার যদি 8 আর 8 প্যারালাল সার্কিটে থাকে তখন আমাদের কি করব? তখন 4 হয়ে যাবে। যখন আমাদের থাকবে হচ্ছে 16:16, তখন আমাদের অ্যান্সার কি হয়ে যাবে? তখন আমাদের অ্যান্সার হয়ে যাবে 8। মানে সেম জিনিস যদি প্যারালাল সার্কিটে থাকে তার ভ্যালুটা হচ্ছে আমাদের হাফ হয়ে যাবে। ঠিক আছে? এটাও আরেকটা শর্টকাট তোমরা বলতে পারো। এটা হচ্ছে শর্টকাট। আচ্ছা, তাহলে এখানে কি দিব আমরা? এখানে আমরা এইভাবে দিব, দেখো। তাহলে পরেরটা আমরা লিখবো হচ্ছে 5 ওহম। তার মানে এই টোটালটার ইকুইভ্যালেন্স রেজিস্ট্যান্স হইতেছে আমাদের কত? 5 ওহম, তাই না? আবারও বুঝাই, এই দুইটা হচ্ছে সিরিজে আছে, এই দুইটা প্যারালালে আছে। আমরা হচ্ছে সাম আপ করে এটা পাইলাম 1.5। তার মানে আমাদের 1.5 ও শেষ। এখন চলো দেখি 1.6। আর একটু হার্ড মেতে যাবো এখন আমরা, হ্যাঁ। এইখানটায় হচ্ছে আমাদের এটা লিখলাম, তারপর আমরা লিখলাম হচ্ছে এইখানে এটা হচ্ছে 2 ওহম, এটা 2 ওহম, এটা 2 ওহম, এটা হচ্ছে আমাদের 1, এটা হচ্ছে আমাদের 3, এটা হচ্ছে আমাদের কত হয়? এটা হচ্ছে আমাদের 8 দাও। ঠিক আছে, আমি র্যান্ডমলি বসাইলাম, আমি জানি না এটার অ্যান্সার কি হবে। আচ্ছা, ঠিক আছে, তাহলে চলো শুরু করা যাক। আমরা হচ্ছে ফার্স্ট অফ অল এইটুকের আগে সার্কিটগুলো সলভ করবো। ব্যাটারি থেকে যেটা দূরে থাকে সেই সার্কিটগুলো আমরা আগে সলভ করব। তাহলে ব্যাটারি থেকে কোনটা ভাই দূরে আছে দেখো তো ভাই। এইখানটায় হচ্ছে আমাদের আচ্ছা, এইটুকুই হচ্ছে আমরা সর্ট আউট করি। ঠিক আছে, ফার্স্ট অফ অল আমরা এই দুইটা সার্কিট সলভ করব। এই দুইটা সার্কিট সলভ করে আমরা কি পাই? এই দুইটা সার্কিট সলভ করে আমরা পাই হচ্ছে এখানে জাস্ট 4 ওহম পাই, তাই না? ঠিক আছে, গেল 4 ওহম। এখন হচ্ছে এই দুইটা সার্কিট আমরা সলভ করব। এই দুইটা সার্কিট সলভ করে আমরা কি পাই ভাই? 4 আর 8 হচ্ছে আমাদের প্যারালাল পজিশনে আছে, তার মানে 1/8 প্লাস 1/4, তাহলে কত হয় এখানে? 8, 1 প্লাস 2 কত হবে? 3/8। তার মানে আমাদের, আমি যদি ইনভার্স করি ভাই, ইনভার্স করবো কেন? আরপি এটা হচ্ছে এইভাবে আছে না, আমি যদি এখানে ইনভার্সটা লিখি তাহলে আমাদের আলটিমেটলি এইখানটায় 1 আরপি জাস্ট থাকবে, মানে 1/RP আমরা লেখা লাগতেছে না আমাদের এখানটায়। বুঝতে পারছি? তাহলে এখানে অ্যান্সার কত হবে? 8/3, ওই যে 2.66 ওহম আসতেছে। তার মানে এই দুইটা যদি আমরা প্যারালাল সার্কিট সর্ট আউট করি তাহলে আমাদের অ্যান্সার আসে কত? আমাদের অ্যান্সার আসে 2.66। তাহলে এখানে 2.66 আমরা লিখবো 2.66। এখন আমরা চলো খুব ইজিলি সর্ট আউট হয়ে যাবে, সবগুলো সিরিজে আছে, সবগুলো একদম ধৈরা বাইতা যোগ দিব আমি। ঠিক আছে, 2 + 2 + 2 + 2.66, তার মানে অ্যান্সার কত হবে? অ্যান্সার হবে হচ্ছে আমাদের 8.66। অ্যান্সার হচ্ছে 8.66 ওহম।
পুরোটার অ্যান্সার হচ্ছে আমাদের 8.66 ওহম। বুঝতে পারছি? তার মানে মনে হয় না এখানে কোনো আর ঝামেলা আছে। ঠিক আছে? আচ্ছা, তাইলে আমাদের কি 1.7 আর করা লাগবে? আমার বানানো লাগবে? দাঁড়াও, মাথা থেকে আসতেছে কিনা দেখি একটু। 1.7 আর মাথায় আসতেছে না, খেলতেছে না এখন। একই জিনিস বারবার লিখবো এখন। আচ্ছা ঠিক আছে, তারপর আমি চেষ্টা করি একটু। একটু কঠিন করে ফেললাম, তাই না? এটা হচ্ছে 2 ওহম, এটা হচ্ছে 1, এটাও 1, এটাও 1, এটাও 1 ওহম। ঠিক আছে, এখন সার্কিটটা কিভাবে আছে দেখো তো। আমি যদি দেখি আমার এই যে এটা হচ্ছে, ধরো আমি পয়েন্ট লিখলাম, এটা হচ্ছে আমাদের এ পয়েন্ট, এটা হচ্ছে আমাদের বি পয়েন্ট, এটা হচ্ছে আমাদের সি পয়েন্ট, এটা আমাদের ডি পয়েন্ট, আবার এটা হচ্ছে ধরো আমাদের ও পয়েন্ট। বুঝতে পারছি? এখন আমাদের সার্কিটটা যেভাবে আছে আমরা বুঝতেই পারতেছি এই 1 আর 1 ওহম আমাদের প্যারালালে আছে, আবার এই 1 আর 1 ওহম আমাদের প্যারালালে আছে। আমরা যদি লিখি তাহলে আলটিমেটলি এভাবে লিখতে পারবো না? দেখো তো, এখানে 2 ওহম দিলাম, এখানেও 2 ওহম দিলাম, এখানেও 2 ওহম দিলাম। সরি, 2 ওহম কেন দিব? হায় হায় রে, আমি ভুল করতে গেছিলাম, চরম ভুল। এখানে 0.5, এখানেও 0.5, তাই তো? আচ্ছা, তাইলে আমরা এখানটায় কি করব পরে? পরেরটা আমরা লিখবো হচ্ছে এইভাবে, ব্যাটারি আঁকলাম, এটা 2 ওহম, এটা 1 ওহম। দেখো তো বুঝি কিনা ভাই? ভাই 1 ওহম কেমনে হইলো? এই দুইটাতে এখন আমার সিরিজ সার্কিটে আছে, এই দুইটা যোগ করবো না, এই যোগ করেই তো আমাদের 1 হইলো। তারপর এখন কি করব? এখন হচ্ছে 2 আর 1 এটা প্যারালাল সার্কিটে আছে, তাহলে আমরা কিভাবে লিখবো? অ্যান্সার হচ্ছে আমাদের অ্যান্সার হচ্ছে আমাদের 0.66, মানে 2/3। এটা হচ্ছে আমাদের রেজিস্ট্যান্স। বুঝা গেছে? তার মানে এইখানটায় আমাদের অ্যান্সার পেয়ে গেলাম 0.66। বুঝতে পারছি? আচ্ছা, এখন আমাদের আরো জিনিসটা সহজ হয়ে যেত। কেমনে সহজ হইতো জানো? যদি আমাদের এইখানটায় 2 ওহমটা আমরা এইভাবে না রাখতাম, তাহলে তো একদম ইজি। 0.5 আর 0.5 যোগ করে ফেলতাম, অ্যান্সার জাস্ট 2 হইতো। কিন্তু আমাদের এই জিনিসটা থাকার কারণে এই দেখো তো জিনিসটা, এই ও পয়েন্ট আর ডি পয়েন্ট আমাদের কার সাথে, এই দেখো এখানে ও পয়েন্ট লিখলাম, এই যে ডি পয়েন্ট লিখলাম, এই পুরা সার্কিট এখানে যা যা আছে সবার সাথে হচ্ছে প্যারালালি সে কানেক্টেড আছে। বুঝতে পারছি? আচ্ছা, আজকে এই পর্যন্তই থাকবে। এরা টাইপ 1 এর কোশ্চেনের মধ্যে আমরা ইকুইভ্যালেন্স রেজিস্ট্যান্স সলভ করলাম, আর আমাদের টাইপ 2, টাইপ 3, টাইপ 4 টোটাল মিনিমাম 3টা টাইপ থাকবে। তারপরে হচ্ছে আমরা এই 3টা টাইপ সলভ করার পর আমরা সিকিউতে চলে যাব, তাইলেই তোমরা দেখবা যে ভাই আচ্ছা বুঝতে পারছি জিনিসটা আসলে এমনি এমনি আসে, এটা ইজিলি ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আজকে ভাইয়ারা এই পর্যন্তই থাক। আশা করি তোমরা ভালো মতো বুঝতে পারছো। কোনো প্রবলেম হলে অবশ্যই আমাদের জিজ্ঞেস করবা। ভালো থাকো, ভালো মতো প্রিপারেশন নাও, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।